নমস্কার বন্ধুরা, বর্ণস্টাইরি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি একদম খুব সহজ আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আর এই শীতের সবজি দিয়েই বানিয়ে দেখাবো এই রকম ভেজিটেবল স্যুপ। খুবই সহজ রেসিপি আর বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে। একদম সহজ এই রেসিপি স্যুপের। তো আপনারা অবশ্যই এটা দেখতে থাকুন আর এই শীতের আমেজ থাকতে থাকতে একবার কিন্তু বাড়িতে এই রকম ভেজিটেবল স্যুপ আপনারাও কিন্তু বানিয়ে ফেলুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই দেখুন, এই শীতকালে কিন্তু নানা রকমের সবজি আমরা পেয়ে থাকি। তারই মধ্যে এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা সবজি নিয়ে নেবেন। এখানে আমি ব্রকলি, বাঁধাকপি, ক্যাপসিকাম আর গাজর, মটরশুঁটি আর সুইট কর্ন নিয়েছি। তো আপনারাও আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। আর খুব ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি, যাতে স্যুপটা করতে খুব কম সময় লাগে। আর বড় টুকরো করলে টাইমটাও একটু বেশি লাগে। আর দেখুন, এখানে নিয়েছি 1 চামচ মতো আদা কুচি, 1.5 চামচ মতো রসুন কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ। এই হলো উপকরণ, খুবই সামান্য আর ঝটপট করে হয়ে যাবে। তো এখানে দেখুন, আমি কড়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিলাম আর দেব 1 চামচ মতো বাটার। যেহেতু এখানে আমার অনেকটা পরিমাণে সবজি, সেই কারণে তেলটা আমি 2 চামচ দিয়েছি। সবজি যদি কম থাকে এখানে তেলও কিন্তু আপনারা একটু কম বেশি করে নেবেন। তো প্রথমে দেখুন, তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দিলাম ওই রসুন কুচি। এই বাটারে রসুন কুচিটা ঠিক হালকা একটু ভেজে নেব 1 মিনিট মতো। এরপরে দিয়ে দেব আদা কুচি। তো এটাও হালকা একটু শটে টাইপের করে নিতে হবে, খুব বেশি লাল করে এগুলো ভাজলে হবে না। জাস্ট হালকা করে একটু এরকমভাবে এগুলো নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে যাওয়ার মতোই। এরপরে দেখুন, পেঁয়াজটাও দিয়ে দিলাম। তো এইভাবে প্রত্যেকটা উপকরণ এক এক করে দিচ্ছি আর জাস্ট এইভাবে একটুখানি করে এটাকে নাড়াচাড়া করে নেব। আর এরপরে একে একে সমস্ত সবজিগুলো এখানে অ্যাড করে নেব। তো এখানে প্রথমেই দিলাম দেখুন গাজর কুচি। তো এগুলো আপনারা একসাথেও সবজিগুলো দিয়ে দিতে পারেন। তো এখানে আমি একে একে দিচ্ছি, এরপরে একটু ভালো করে মিশিয়েও নেব। তো এগুলো একসাথে দিলেও অসুবিধা নেই। আর তো এইভাবে দেখুন, তো আমার এখানে অনেকটা পরিমাণে সবজি। এইভাবে যখন অনেকগুলো উপকরণ একসাথে দেওয়া হয়ে যাবে, তারপরে কিন্তু এরকম ঠিক নাড়াচাড়া করার পরে একটু পরিমাণ মতো এখানে নুন দিয়ে দেব। তো নুনটা আপনারা পরিমাণ মতোই দেবেন। তো দেখুন, এইভাবে এখানে নুন দিয়ে দিলাম, পরে যদি লাগে এরপরে আমি অ্যাড করে নেব। তো এরপরে নুন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব, কারণ এগুলোর থেকে জলটাও হালকা করে বেরোবে। আর সব শেষে দেব কিন্তু মটরশুঁটি আর সুইট কর্ন। আর এখানে কোনো রকমের হলুদ আমি দিচ্ছি না, যেহেতু স্যুপ বানাচ্ছি। তো এমনি হলুদ ছাড়া স্যুপটাই দেখতে বেশি ভালো লাগে। তো দেখুন, এইভাবে সমস্ত সবজিগুলো নাড়াচাড়া করে দেওয়ার পরে এটাকে কিন্তু যে পরিমাণে সবজিটা থাকবে তার ডবল জল দিতে হবে। যদি 1 বাটি সবজি থাকে তাহলে অবশ্যই আপনারা 2 বাটি জল এখানে দিয়ে দেবেন। তো এইভাবে কিন্তু এখানে হালকা গরম জল আমি অ্যাড করে দিলাম। এরপরে এটাকে একটু ফুটতে দেব আর একদম আঁচটাকে লো করে দেব। আর ঢাকা দিয়ে দেখুন, এরকম ঠিক ফুটে উঠলেই তখনই কিন্তু এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। তো 10 মিনিট পরে দেখব এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, কারণ এটা খুবই ছোট ছোট টুকরো করে আমার যেহেতু এগুলো কাটা। তো ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট লাগবে, তাতেই কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে একদম সেদ্ধ হয়ে যাবে। আর এটা যদি বড় বড় টুকরো করে কাটা হতো তাহলে কিন্তু স্যুপটা করতে অনেকটা টাইম লাগতো, সেই কারণে খুব ছোট্ট করে কেটেছি। তো এরপরে দেখুন, সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, এরপরে জাস্ট 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে তার মধ্যে জলটা এরকমভাবে জল দিয়ে এটাকে গুলে নেব খুব ভালোভাবে। তো এখানে আমি 1 চামচই কর্নফ্লাওয়ার দিয়েছি, বেশি দিইনি। তো ঠিক এইভাবে জলটা আমি অ্যাড করে দিলাম, কর্নফ্লাওয়ারগুলো জলটাকে। তো এরপরে এটাকে নাড়াচাড়া করে জাস্ট 1 থেকে 2 মিনিট মতো ফুটে গেলেই গ্যাসটাকে অফ করে দেবো। তো এই একইভাবে কিন্তু আপনারাও এরকম স্যুপ বানিয়ে নিতে পারেন। ভেজ স্যুপ খুবই কম সময় লাগবে, মাত্র 10 মিনিট। আর হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে। আর দেখুন, আমার স্যুপটা একদমই তাহলে রেডি হয়ে গেছে। কোনো ঝামেলা ছাড়াই কিন্তু হয়ে গেছে এই গরম গরম স্যুপ। রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এখানে কিন্তু কোনো রকম ঝাল আমি ব্যবহার করিনি, কারণ এটা আমার ছোট ছেলেও খাবে। এখানে পরে আমি গোলমরিচ অ্যাড করে নেব।
যারা বড়রা যখন খাবে তখন গোলমরিচ অ্যাড করে এই স্যুপটা আমি সার্ভ করব। তো এইভাবে কিন্তু খুবই সামান্য উপকরণ দিয়ে এরকম হেলদি আর টেস্টি স্যুপ আপনারা বানিয়ে ফেলতে পারেন। আর প্রত্যেক দিন রাত্রে ভাবা হয় কি খাওয়া হবে, তরকারি নিয়ে বড় ঝামেলা হয়, তার থেকে এরকম সবজি দিয়ে স্যুপ বানিয়ে দিলে সবাই খুব সুন্দরভাবে কিন্তু রুটি খেয়ে নিতে পারবে। তো একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো তাহলে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।